আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে স্বাগত জানাই। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার একাধিক বই পুস্তকে নিজেকে নবী বলে দাবি করেছে। আমাদের পূর্বে একটা প্রোগ্রামে আপনারা দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি নবুয়তের কোনো সুযোগ ইসলামে খোলা আছে কি নাই? প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এক্ষেত্রে প্রথমে আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে রুহানি খাজাইন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর লিখিত 84টা বইয়ের সমষ্টি 23 ভলিউমে ছাপা হয়েছে। এই 23 ভলিউমের 14 নম্বর ভলিউমে একটা বই হচ্ছে আইয়ামুস সুলহ। এই আইয়ামুস সুলহের 55 নম্বর পৃষ্ঠা এবং রুহানি খাজাইনের 14 নম্বর খণ্ডের 288 নম্বর পৃষ্ঠা, এখানে মির্জা কাদিয়ানীর একটা বক্তব্য হচ্ছে যে जिन्होंने कुरान शरीफ की इजमाली मकामात की हदीस नबूबिया की मदद से तफसीर करके खुदा की पाक कलाम और पाक तालीम को हर एक जमाना में ताहरीफ मानवी से महफूज रखा है। তিনি বলেছেন যে ইসলামের ইমামরা এবং বড় বড় ওলামা ইকরাম 1400 বছর যাবত কোরআনের শিক্ষাকে এবং ইসলামের শিক্ষাকে যে কোনো ধরনের কোরআনের শিক্ষাকে যে কোনো ধরনের বিকৃতির হাত থেকে ওলামা ইকরাম রক্ষা করেছেন। তার অর্থ হচ্ছে উনি এখানে স্বীকার করলেন 1400 বছর ধরে যে ইসলাম চলে আসতেছে, এই ইসলাম বিকৃতির হাত থেকে মুক্ত। এটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর স্বীকারোক্তি। অর্থাৎ সে দুনিয়াতে আসার আগে যে ইসলাম 1400 বছর ধরে চলে আসছে আল্লাহ রসুলের পক্ষ থেকে, সেটা যে কোনো ধরনের বিকৃতি এবং যে কোনো ধরনের পরিবর্ধন থেকে মুক্ত, এটা সে এখানে স্বীকার করলো। যদি তাই হয় তাহলে এবার আসুন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সেই ব্যক্তি যিনি ইসলামের নবুয়ত জারির কথা বলেছে। নবুয়ত জারি এটা ইসলামে নতুন একটা বিশ্বাস যেটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী প্রতিষ্ঠিত করেছে। ইসলামে আকীদা, হাদিস শাস্ত্র, তাফসীর শাস্ত্র কোন বইয়ের 1400 বছর ধরে কোন পৃষ্ঠার কোন লাইনে এই কথা লেখা নাই যে ইসলামে নবুয়ত জারি আছে। আমি প্রিয় দর্শকবৃন্দকে একটা স্পষ্ট কথা বলি, ইসলামে তৌহিদ, একত্ববাদ এটা ইসলামের একটি শিক্ষা, ইসলামের একটি বিশ্বাস। আখিরাত ইসলামের একটি বিশ্বাস। ফেরেশতাদের বিশ্বাস এটা ইসলামের একটি অংশ। আসমানি কিতাবের উপর বিশ্বাস এটা ইসলামের একটি অংশ। এগুলো প্রত্যেকটার উপরে আকীদার কিতাবের শিরোনাম আছে। তারপরে হাদিসের কিতাবগুলিতে এটা নিয়ে আলোচনা আছে, শিরোনাম আছে। তাফসীরের কিতাবগুলিতে এটা নিয়ে আলোচনা আছে, শিরোনাম আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী জারি হবে, এটার ব্যাপারে কোন কিতাবের কোন একটি পৃষ্ঠার কোন লাইনে কেন কোনো বক্তব্য নাই? যদি এটা ইসলামের বিশ্বাস হতো বা ইসলামের আকীদা হতো, নিঃসন্দেহে কোনো না কোনো বইয়ের পৃষ্ঠায় লাইনে নবুয়ত জারির ব্যাপারে একটা শিরোনাম থাকতো। প্রিয় দর্শক, যেহেতু নাই, বোঝা গেল এটা ইসলামের বিশ্বাস না, এটা কাদিয়ানী বিশ্বাস। এটা ইসলামের বক্তব্য না, এটা কাদিয়ানীদের বক্তব্য। তারা এই বক্তব্যকে প্রথমে চালু করেছে ইসলামে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর আগে ইসলামী খেলাফত থাকাকালীন যারা যে যুগে নবুয়তের দাবি করেছে তাদেরকে সেই যুগে শেষ করে দেওয়া হয়েছে। সেই খেলাফত তাদেরকে শেষ করে দিয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব থেকে নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হয়নি। সুতরাং মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ব্রিটিশ ছত্রছায়ায় এবং ইসলামী খেলাফতের অনুপস্থিতির কারণে নবুয়তের দাবি করেছে এবং সেটাকে ইসলামী খেলাফত না থাকার কারণে সেটা তার যাত্রা অব্যাহত রেখেছে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, কোরআন মাজিদের সূরা আহজাব এর 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এতে স্পষ্ট আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়্যিন বলছে, অর্থাৎ সমস্ত নবীদের সমাপ্তকারী। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার বই পুস্তকের একাধিক জায়গায় এই আয়াত যে খতমে নবুয়তের দলিল এটা সে লিখেছে। কিন্তু 1901 সালে সে যখন নবুয়তের দাবি করলো, তখন সে এই আয়াতকে বিকৃত করা শুরু করেছে এবং এমন এমন ব্যাখ্যা দিয়েছে যে ব্যাখ্যা মির্জা কাদিয়ানীর আগে ইসলামে কেউ এ ব্যাখ্যা দেয় নাই। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 200 হাদিসে স্পষ্ট এই কথা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসার কোনো সুযোগ নাই। যেমন এই ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস বলতে চাই। হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 3450 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইল তাদেরকে নবীরা নেতৃত্ব দিত। কুল্লামা হালাকা নবিয়ুন খালাফাহু নবিয়ুন, যে নবী ইন্তেকাল করতেন তারপর আরেক নবী তার স্থলাভিষিক্ত হতো। ওয়াইন্নাহু লা নবিয়্যা বাদি, তবে স্পষ্ট বলে রাখো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন, আমার পরে খলিফা আসবে, নবী আসবে না। প্রশ্ন হচ্ছে যে এই হাদিসে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত জারি আছে, এটা যদি সুযোগ থাকতো বা রাস্তা খোলা থাকতো অবশ্যই আল্লাহ রাসূল বলতেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আমার পরে কোনো নবী নাই। এখন কেউ যদি নবুয়তের দাবি করে স্পষ্ট আল্লাহ রাসূলকে মিথ্যুক বলা হবে। কেন? আল্লাহ রাসূল বলছেন আমার পরে কোনো নবী। পুরো হাদিস শাস্ত্রের হাজার হাজার হাদিসের ভিতরে একটি হাদিস আপনি দেখাতে পারবেন না যে হাদিস আল্লাহ রাসূল বলেছেন আমার পরে নবুয়ত জারি আছে। কোন হাদিস আপনি দেখাতে পারবেন না। এরপর একটা হাদিস দেখেন, হাদিস হচ্ছে মুসলিম শরীফ 2286 নম্বর হাদিস আর বুখারী শরীফ 3535 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শ্রেষ্ঠ নবী এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। উদাহরণটা কি? আল্লাহ রাসূল বলেছেন যে আমার উদাহরণ এবং নবীদের উদাহরণ হচ্ছে একটা প্রাসাদের মতো, যে প্রাসাদ ইট দিয়ে সাজানো হয়েছে, একটা কোন একটা ইটের জায়গা খালি ছিল, ওই জায়গাটা আমি এসে পূর্ণ করে দিয়েছি। এখন নবুয়তের এই প্রাসাদ পূর্ণ হয়ে গেছে, এখন কোনো জায়গাও খালি নাই এবং কোনো ব্যক্তি সেই জায়গায় প্রবেশের সুযোগ নাই, অর্থাৎ কোনো নবী এসে কোনো জায়গায় ঢোকারও কোনো সুযোগ নেই। আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের বিশুদ্ধতম হাদিস। এই হাদিসে একটা উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসার সুযোগ নাই। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে মুসলিম শরীফ 523 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফুজ্জিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আমাকে নবীদের উপরে 6টা মর্যাদা দেওয়া হয়েছে। তার ভিতরে একটা মর্যাদা কি? খুতিমা বিয়ান নবিয়ুন, আমার দ্বারা নবীদেরকে সমাপ্ত করা হয়েছে। এই হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীদের সমাপ্তি আমাকে দিয়ে করা হয়েছে, আমার পর আর কোনো নবী নাই। এরপরে জামে তিরমিজি এবং সহিহ মুসলিমের 157 নম্বর হাদিস আর জামে তিরমিজির 2219 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন সায়াকুন ফি উম্মতি কাযাবুনা সালাসুন, আমার পরে 30 জন মিথ্যুক নবুয়তের দাবিদার আসবে। কুল্লুহুম ইয়াযামু আন্নাহু নবিয়্যুন, প্রত্যেককে মনে করবে আমি নবী। ওয়া আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সংক্ষিপ্ততার স্বার্থে আমরা এই কয়টা হাদিস এবং কোরআনের আয়াত পেশ করেছি। আপনাকে পরিষ্কার বুঝতে হবে যে নবুয়তের দাবির কোন সুযোগ যদি ইসলামের যদি এটা আকীদা বা বিশ্বাস হতো যে আমার পরে নবী আসবে, আল্লাহ রাসূল কোন একটা হাদিসে অবশ্যই বলতেন, কোন সাহাবীর বক্তব্য থেকে এটা বোঝা যেত। কিন্তু আল্লাহ রাসূল বললেন না, সাহাবী বললেন না, 1400 বছর যাবত ইসলামের কেউ বললেন না। মির্জা কাদিয়ানী এসে বলছে যে নবুয়ত জারি আছে। এটা স্পষ্ট প্রতারণা, ধোঁকাবাজি এবং ইসলামী আকীদার সাথে বেঈমানি। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে সূরা নিসার 69 নম্বর আয়াত দিয়ে কাদিয়ানীরা নবুয়তকে প্রমাণ করতে চায়। আমি বলবো এটা স্পষ্ট বিকৃতি। কাদিয়ানী ছাড়া এই আয়াত থেকে নবুয়তকে প্রমাণ করার কথা ইসলামে আর কেউ বলে নাই। সূরা নিসার 69 নম্বর আয়াতের ভিতরে কাদিয়ানীরা নবুয়ত প্রমাণের জন্য একটা অপচেষ্টা চালিয়েছে, কিন্তু কাদিয়ানী ছাড়া এই আয়াত থেকে নবুয়ত জারি আছে এটা প্রমাণ করার ইসলামে আর কেউ এটা করে নাই। কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন ইসলামী স্কলার এবং ইসলামের 1400 বছর ধরে কেউ করে, কাদিয়ানীরা প্রথম করেছে। সুতরাং এটা কাদিয়ানীতে একটা আয়াতের বিকৃতি, যে বিকৃতি তারা করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন ইসলামে খতমে নবুয়তের গুরুত্ব এবং আল্লাহ রাসূলের বক্তব্য এবং কোরআন মাজিদের আয়াতের আলোকে খতমে নবুয়তটা কিভাবে প্রমাণিত হয়। আশা করি বুঝতে পেরেছেন। পরে আমাদের আরো প্রোগ্রাম আছে, সেগুলো আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।